বিকল্প কর্মসংস্থান, বিকল্প পুনর্বাসন কর্মসংস্থান ছাড়া কোনো হকার উচ্ছেদ করা যাবে না। 2 নম্বর, হকাররা ফুটপাতে হকারগিরি করবে। আমরা রাস্তায় বসতে চাই না, আমরা ফুটপাতেই বসতে চাই এবং জনগণের চলাচলের রাস্তা রেখে আমরা ফুটপাতেই ব্যবসা করতে চাই। আমরা জনগণের কোনো অসুবিধা করতে চাই না। তাই অবিলম্বে এখানে প্রশাসক সাহেব আছেন, উনার মাধ্যমে আমরা বলতে চাই উনি যাতে আজকে আপনাদের যে দাবি দাবা এগুলো আপনারা উনি শুনছেন, এবং আমি আজকে প্রশাসক সাহেবকে আমি অনুরোধ করব আপনি বিলম্বে হকারদের এই নীতিমালা, এই সমস্যাবলী, তাদের পুনর্বাসনের কিভাবে ব্যবস্থা করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে দেশনেত্রী খালেদা জিয়ার যে সিদ্ধান্ত, হকার পুনর্বাসনের যে সিদ্ধান্ত, জাতীয় নীতিমালা হকারদের জন্য প্রণয়ন করার যে সিদ্ধান্ত, তা যাতে অবিলম্বে এর কর্মকাণ্ড শুরু হয়ে যায়, এর বাস্তবায়ন কাজ শুরু হয়ে যায়, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই কর্মকাণ্ড আপনারা শুরু করে দিবেন। আর যাতে সারা বাংলাদেশের এই লক্ষ লক্ষ হকার যাতে আর এই কষ্ট নির্যাতনের শিকার না হয়, আর যাতে উচ্ছেদের শিকার না হয়। হকারদের কি, হকাররা নিজেরা বাঁচার জন্য লড়াই করে সংগ্রাম করে, পাশাপাশি হকারদের জন্য যারা নিম্ন আয়ের মানুষ তারা সস্তায় কেনাকাটা করতে পারে। আবার ছোট ছোট হকাররা যে সমস্ত জিনিসপত্র বিক্রি করে, সেই সমস্ত জিনিসপত্র তৈরির জন্য আজকে সারা বাংলাদেশে ছোট ছোট অনেক মিল, ফ্যাক্টরি, কারখানা গড়ে উঠেছে। সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেছে। আজকে কিভাবে একটার সঙ্গে একটা সম্পৃক্ত, আজকে হকার উচ্ছেদ হলে সেখানে শত শত কারখানা বন্ধ হয়ে যাবে, শত শত শ্রমিক তাদের কাজ হারাবে। এমনিভাবে দেশের মধ্যে একটা কর্মসংস্থানের সংকট সৃষ্টি হয়ে যাবে। কাজেই হকারদের পুনর্বাসন ছাড়া অন্য কোনো বিকল্প এখানে নাই। তাই অনতিবিলম্বে আপনি এই যে হকার সমিতির প্রতিনিধির সঙ্গে বসে এবং বসা অবস্থায় রেখে সারা বাংলাদেশের হকারদের তালিকা সম্পন্ন করে এই অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি যাতে হকারদের এই সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়গুলা আপনি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।